দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি 650 বর্গমিটার। ওই দুটি বর্গক্ষেত্রের দুই বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 323 বর্গমিটার হলে বর্গক্ষেত্র দুটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? দুটো বর্গক্ষেত্র আছে, তাহলে একটার দৈর্ঘ্য ধরলাম হচ্ছে এক্স, একটার দৈর্ঘ্য ধরলাম ওয়াই। তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে এক্স স্কয়ার, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই স্কয়ার। তাহলে আমরা একটু লিখি, ধরি একটি বর্গের বাহুর দৈর্ঘ্য এক্স মিটার, অপর বর্গের বাহুর দৈর্ঘ্য ধরলাম ওয়াই মিটার। তাহলে একবার লিখে দিই, অতএব প্রশ্ন মতে প্রথম বর্গের ক্ষেত্রফল এক্স স্কয়ার, দ্বিতীয় বর্গের ক্ষেত্রফল ওয়াই স্কয়ার, দুটো মিলে হচ্ছে 650। এটা সমীকরণ 1। আর প্রথম বর্গের বাহু হচ্ছে এক্স, দ্বিতীয় বর্গের বাহু হচ্ছে ওয়াই। তাহলে এদের যদি আয়ত হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 323, এটা হচ্ছে 2। এখন এখান থেকে শুধু আমাদের এক্স আর ওয়াই এর মানটা বের করতে হবে। যখন এরকম থাকবে, আমাদের প্রথম টার্গেট বের করার জন্য আমরা প্রথম টার্গেট নিব এক্স প্লাস ওয়াই এর মান বের করা, আর একটা নিব এক্স মাইনাস ওয়াই এর মান বের করা। তাহলে এখান থেকে আমরা লিখি একটু, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, তাহলে সূত্র এ স্কয়ার যোগ 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানে 650, আর এখানে 323, 646, 1296। অতএব এক্স প্লাস ওয়াই 1296 কে রুট করলে কত হয় বলতো? 36, প্লাস মাইনাস 36। কিন্তু এখানে আমরা শুধু নিব কি, শুধু নিব হচ্ছে প্লাস, কারণ দুইটা বর্গের বাহুর দৈর্ঘ্যের যোগফল কখনো ঋণাত্মক হবে না। বিয়োগফল ঋণাত্মক হতে পারে, কিন্তু বাহুর দৈর্ঘ্যেও যোগফল সবসময় ধনাত্মক হবে। এখানে একটু লিখে থাকি, যেহেতু যেহেতু দৈর্ঘ্য ধনাত্মক, অতএব এক্স প্লাস ওয়াই সমান 36। এটাকে সমীকরণ দিলাম 3। আবার এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2xy, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র সরাসরি, বা তাহলে এখানে 650 মাইনাস 646, অতএব এক্স মাইনাস ওয়াই সমান 4 থাকে, তাহলে এখানে প্লাস মাইনাস 2। এটা হচ্ছে সমীকরণ 4। দুটি বাহুর দৈর্ঘ্যের বিয়োগফল ঋণাত্মক হতে পারে, কিন্তু যোগফল সবসময় ধনাত্মক। তাহলে দুইটা নিয়ে কাজ করি, 3 আর 4 যোগ যদি করি, 3 যোগ 4, 3 যোগ 4 হলো 2x সমান 36 প্লাস মাইনাস 2। অতএব x সমান, যখন প্লাস নিব তখন 38 মানে 19, যখন মাইনাস নিব 34 মানে হচ্ছে 17। x এর মান 19 আর 17 যে কোনো একটা সমীকরণে বসে দিতে পারি, 3 অথবা 4 থেকে। দেখি 3 হতে y সমান, একবার 36 থেকে 19 বাদ, একবার 17 বাদ, তাহলে 19 বসালে পাচ্ছি 17, আর 17 বসালে পাচ্ছি 19। তাহলে একটার দৈর্ঘ্য যদি 19 হয়, অপরটা 17, একটা যদি 17 হয়, অপরটা হবে 19। তাহলে পেয়ে গেছি, তাহলে একটা বস্তু দৈর্ঘ্য 19, অপরটা 17, অথবা একটা 17, অপরটা 19।